2009 সালে নেটফ্লিক্স স্ট্রিমিং ডিভিডি শিপমেন্টকে ছাড়িয়ে যায়। চীন, উত্তর কোরিয়া, সিরিয়া এবং রাশিয়া ছাড়া সকল দেশ এবং অঞ্চলে নেটফ্লিক্স উপলব্ধ। 2022 সালের প্রথম প্রান্তিকের শেষে নেটফ্লিক্স হিসাব করেছে যে বিশ্বব্যাপী 10 কোটি পরিবার তাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করেছে। 2022 সালের মার্চ মাসে নেটফ্লিক্স অ্যাকাউন্ট শেয়ারিং রোধ করার জন্য চিলি, পেরু এবং কস্টারিকাতে অতিরিক্ত ব্যবহারকারীদের জন্য একটি মূল্য চার্জ করা শুরু করে। 18 জুলাই 2022 তারিখে নেটফ্লিক্স জানিয়েছে যে এটি আর্জেন্টিনা, ডোমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর, গুয়াতেমালা এবং হন্ডুরাস সহ অন্যান্য দেশে অ্যাকাউন্ট শেয়ারিং বিকল্পটি পরীক্ষা করবে। 17 অক্টোবর নেটফ্লিক্স অ্যাকাউন্ট শেয়ারিং শেষ করতে প্রোফাইল ট্রান্সফার চালু করেছে। 2023 সালের জুলাই মাসে নেটফ্লিক্স দ্বিতীয় প্রান্তিকে 5.9 মিলিয়ন গ্রাহক যুক্ত করেছে, যার ফলে মোট গ্রাহক সংখ্যা 238.39 মিলিয়নে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় 1.2 মিলিয়ন গ্রাহক ছিল, যা 2021 সালের পর থেকে সর্বোচ্চ আঞ্চলিক ত্রৈমাসিক বৃদ্ধি। নেটফ্লিক্স ফেব্রুয়ারিতে বলেছিল যে তারা আরও কঠোর পাসওয়ার্ড ভাগাভাগি নীতি বাস্তবায়ন করবে। 2023 সালের মে মাসে নেটফ্লিক্স মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় পাসওয়ার্ড ভাগাভাগির উপর কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করে। এই নতুন নিয়মের অধীনে একাধিক ব্যক্তি একটি অ্যাকাউন্ট ব্যবহার এবং ভাগাভাগি করতে পারেন, তবে তাদের সকলকে একই পরিবারের সদস্য হতে হবে। নেটফ্লিক্স একটি পরিবারকে এমন ব্যক্তিদের সংজ্ঞায়িত করে যারা অ্যাকাউন্টের মালিকের সাথে একই স্থানে বাস করে। ব্যবহারকারীদের ডিভাইসের আইপি ঠিকানা ব্যবহার করে একটি প্রাথমিক অবস্থান নির্ধারণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। নেটফ্লিক্স 2024 সালের দ্বিতীয় প্রান্তিকে 80.5 মিলিয়ন নতুন গ্রাহক ঘোষণা করেছে, যা 2023 সালের দ্বিতীয় প্রান্তিকে 5.9 মিলিয়নের থেকে বেশি। নেটফ্লিক্স কানাডা এবং যুক্তরাজ্যে বন্ধ করার 1 বছর পর 2024 সালের জুলাই মাসে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য তার সবচেয়ে সস্তা সাবস্ক্রিপশন পরিকল্পনাটি পর্যায়ক্রমে বন্ধ করতে শুরু করে। এই দেশগুলির সদস্যরা নিয়মিত বিজ্ঞাপন মুক্ত পরিকল্পনা বা বিজ্ঞাপন পরিকল্পনার জন্য সাইন আপ করতে পারেন। ভারতের সাথে নেটফ্লিক্সের সম্পর্ক কৌশলগত অভিযোজন, বিষয়বস্তু স্থানীয়করণ এবং নিয়ন্ত্রক চ্যালেঞ্জ দ্বারা চিহ্নিত, যা একটি বৈচিত্র্যময় এবং গতিশীল বাজারে পরিচালনার জটিলতা প্রতিফলিত করে। 2016 সালে ভারতে চালু হওয়ার পর নেটফ্লিক্স প্রাথমিকভাবে ধনী, প্রযুক্তি বুদ্ধিমান শহুরে গ্রাহকদের লক্ষ্য করে, তবে এই পদ্ধতিটি অপর্যাপ্ত প্রমাণিত হয়েছিল, কারণ প্ল্যাটফর্মটি হটস্টারের মতো স্থানীয় স্ট্রিমিং পরিষেবা এবং অ্যামাজন প্রাইম ভিডিওর মতো আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয়েছিল। নেটফ্লিক্সের স্থানীয় সামগ্রীর সীমিত ক্যাটালগ এবং আরও সাশ্রয়ী মূল্যের বিকল্পগুলির তুলনায় তুলনামূলকভাবে উচ্চ সাবস্ক্রিপশন খরচের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করেছিল। এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য নেটফ্লিক্স কৌশলগত পরিবর্তনের একটি ধারাবাহিক বাস্তবায়ন করেছে। 2019 সালে কোম্পানিটি প্রতি মাসে 199 টাকা মূল্যের একটি মোবাইল কেবল প্ল্যান চালু করে, যা পরে 2021 সালে 149 টাকায় কমিয়ে আনা হয়। উপরন্তু প্ল্যাটফর্মটি তার বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্ল্যানের দাম কমিয়েছে, যার লক্ষ্য ছিল এর পরিষেবাগুলিকে আরও বিস্তৃত দর্শকের কাছে সহজলভ্য করা। এই প্রচেষ্টা সত্ত্বেও নেটফ্লিক্স স্থানীয় প্রতিযোগীদের আধিপত্যের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে, যেখানে অ্যামাজন প্রাইম ভিডিও ভারতীয় কন্টেন্টের আরও বিস্তৃত ক্যাটালগ অফার করছে। ভারতে নেটফ্লিক্সের কৌশলের একটি উল্লেখযোগ্য দিক হল ভারতীয় দর্শকদের জন্য তৈরি মৌলিক কন্টেন্ট তৈরি করা। প্ল্যাটফর্মটির প্রথম ভারতীয় অরিজিনাল সিক্রেট গেমস 2018 সালে প্রিমিয়ার হয়েছিল এবং আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছিল। পরবর্তী প্রযোজনা, যেমন সঞ্জয় লীলা বানসালি পরিচালিত হীরামান্ডি, ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাসকে আরও জোরদার করে। এই উদ্যোগগুলি ভারতীয় দর্শকদের সাথে অনুরণিত হয় এমন কন্টেন্ট তৈরিতে নেটফ্লিক্সের প্রতিশ্রুতিকে আরও জোরদার করে।
13 মে 2025 তারিখের তথ্য অনুযায়ী নেটফ্লিক্স আইএনসি এর বাজার মূলধন প্রায় 422.83 মার্কিন বিলিয়ন ডলার, যা বছরের পর বছর উল্লেখযোগ্য বৃদ্ধির প্রতিফলন। এই মূল্যায়ন প্রতিযোগিতামূলক স্ট্রিমিং শিল্পে নেটফ্লিক্সের স্থিতিস্থাপকতা এবং প্রবৃদ্ধির গতিপথকে তুলে ধরে। ম্যাক্রো ট্রেন্ডস 2025 সালের প্রথম প্রান্তিকে নেটফ্লিক্স প্রতি শেয়ারে 6.61 বিলিয়ন ডলার আয়ের রিপোর্ট করেছে, যা 10.54 বিলিয়ন ডলার আয়ের উপর নির্ভর করে, যা বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের জন্য একটি বুলিশ নির্দেশিকাও জারি করেছে, যা প্রতি শেয়ারে 7.3 মার্কিন ডলার আয় এবং 11.4 বিলিয়ন ডলার আয়ের পূর্বাভাস দিয়েছে, যা অব্যাহত শক্তিশালী কর্মক্ষমতা নির্দেশ করে। সামনের দিকে তাকালে নেটফ্লিক্স 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন বাজার মূলধন অর্জনের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। বিশ্লেষকরা নেটফ্লিক্সের কৌশলগত বিষয়বস্তু সম্প্রসারণ, মূল্য নির্ধারণের ক্ষমতা এবং বিশ্বব্যাপী স্ট্রিমিং বাজারে নেতৃত্বের কথা উল্লেখ করে এই লক্ষ্য অর্জনযোগ্য বলে মনে করেন। তুলনামূলকভাবে নেটফ্লিক্সের বাজার মূল্য বর্তমানে ডিজনিকে ছাড়িয়ে গেছে, যার বাজার মূলধন $500 বিলিয়ন। এটি মিডিয়া এবং বিনোদন খাতে নেটফ্লিক্সের শক্তিশালী অবস্থান তুলে ধরে। 1997 সালে যাত্রা শুরুর পর থেকে নেটফ্লিক্স একটি উল্লেখযোগ্য রূপান্তরের মধ্যে দিয়ে গেছে। ডিভিডি ভাড়া পরিষেবা থেকে স্ট্রিমিং বিনোদনের ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় হয়ে উঠেছে। 2025 সালের মে মাসে কোম্পানিটির বাজার মূলধন $400 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যা মিডিয়া শিল্পে এর উল্লেখযোগ্য প্রভাব প্রতিফলিত করে। 2025 সালের প্রথম প্রান্তিকে নেটফ্লিক্স $10.54 বিলিয়ন আয় এবং শেয়ার প্রতি আয় $6.61 বলে জানিয়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। কোম্পানির প্রবৃদ্ধির গতিপথ স্পষ্ট। 2030 সালের মধ্যে সম্ভাব্য বাজার মূল্যায়ন $1 ট্রিলিয়ন হওয়ার ইঙ্গিত রয়েছে। নেটফ্লিক্সের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ কারণ হল কন্টেন্ট তৈরি এবং বিতরণের ক্ষেত্রে এর কৌশলগত দৃষ্টিভঙ্গি। কোম্পানিটি অরিজিনাল প্রোগ্রামিংয়ে প্রচুর বিনিয়োগ করেছে, স্ট্রেঞ্জার থিংস এবং স্কুইড গেমের মতো প্রশংসিত সিরিজ তৈরি করেছে, যা আন্তর্জাতিক মনোযোগ এবং অসংখ্য পুরস্কার অর্জন করেছে। 2024 সালে নেটফ্লিক্স 107টি এমি মনোনয়ন পেয়েছে, যা যে কোনো নেটওয়ার্কের মধ্যে সর্বোচ্চ, এবং 26টি পুরস্কার জিতেছে, যার মধ্যে স্কুইড গেমসের জন্য 6টি রয়েছে। উপরন্তু নেটফ্লিক্স লাইভ স্পোর্টস সম্প্রচারে প্রসারিত হয়েছে। 2027 এবং 2031 ফিফা মহিলা বিশ্বকাপের মতো বড় ইভেন্টের একচেটিয়া অধিকার সুরক্ষিত করেছে। পরিশেষে ডিভিডি ভাড়া পরিষেবা থেকে বিশ্বব্যাপী স্ট্রিমিং পাওয়ার হাউসে নেটফ্লিক্সের যাত্রা উদ্ভাবন, মানসম্পন্ন বিষয়বস্তু এবং কৌশলগত বৃদ্ধির প্রতি তার প্রতিশ্রুতির প্রমাণ। বিনোদন শিল্পের জটিলতাগুলি অতিক্রম করার সাথে সাথে এর অভিযোজন এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্ভবত আগামী বছরগুলিতে এর অব্যাহত সাফল্য নিশ্চিত করবে।